অভিনন্দন, আদাব ও নমস্কার। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাবার অধিকার আপনার আমার সকলের সবার। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বিএনপির নেতাকর্মীকে হিন্দু সম্প্রদায়ের এই সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবে পাশে যেন আমরা থেকে খোঁজ খবর নেই, আপনাদের সঙ্গে যেন সৌজন্য সাক্ষাৎ করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে পাঁচবিবিতে পৌরসভার পাশাপাশি নওদা, এই নওদাকে আমরা আমাদের পৌরসভার অন্তর্ভুক্ত মনে করি আমরা, কারণ শহরের অতি নিকটেই, খুব নিকটেই এই জনবহুল একটি এলাকা। এই এলাকাকে আমরা কখনো ভুলব না ওইভাবে। যেহেতু আমার লক্ষ্য উদ্দেশ্য ইনশাল্লাহ আগামীতে আছে, যেহেতু পৌরসভার মেয়র নির্বাচন গতবারে আমি করেছিলাম আওয়ামী লীগের সেই দুর্বিষহ অবস্থাতে, আগামী দিনে ইনশাল্লাহ আমি আবারও মেয়র পদে নির্বাচন করব। এই জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য পৌরসভা কেন্দ্রিক, পৌরসভার সকল মানুষের বিপদে আপসে আমাকে বেশি সহযোগিতা করতে হয়। তার মানে আপনারা যে বঞ্চিত হবেন এমন কোনো ভাবার কোনো কারণ নাই। মানে আমার কাছে পৌরসভার লোকজনের গুরুত্বটা আগে বেশি, তাদের সব সময় সব কাজে আমাকে দাঁড়াতে হয়, সহযোগিতা করতে হয়। পাশাপাশি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব সেই পাশাপাশি আপনাদেরও খোঁজ খবর এবং আপনাদের পাশে সহযোগিতার আমার হাত থাকবে। কোনো সংশয় বা কোনো কিছুতে আপনারা ভয় করবেন না। যে কোনো সময় যে কোনো সমস্যায় আপনারা যদি মনে করেন আমাদের দ্বারা আপনার এই উপকারটুকু হবে, এই সমস্যার সমাধান হবে, নির্ভয়ে আপনারা আমাদের কাছে আসবেন। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, আদাব ও নমস্কার। এই মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারিকে সামনে আসতে অনুরোধ করছি। আমাদের প্রধানমন্ত্রী শামীম আহমেদ উনি কিছু অনুদান দেবেন, এটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সভাপতি এবং সেক্রেটারি বা আদার্স কে আছে সামনে একটু আসেন। বন্ধ করতে ভিডিও চারটা মাস অপেক্ষা করে ভোটটা হোক, ভোটটা হয়ে গেলে দাঁড়ান মেয়ে মানুষ দেখবে, যেটা দেখতে পারেনি আপনারা একটু সামনে সরেন, তাহলে তো দেখতে পাবেন। আপনারা তো ফিরে নিয়ে আছেন। সাংবাদিক সাহেবরা সামনে বন্ধ কর। আচ্ছা, এই মন্দিরের উন্নয়নের ব্যাপারে মন্দির কমিটির নেতৃবৃন্দরা আমাকে জানিয়েছেন, আমার পক্ষ থেকে সহযোগিতা অবশ্যই থাকবে। আপনারা জাতীয় ভোট পর্যন্ত একটু অপেক্ষা করেন, 3-4 মাস অপেক্ষা করেন। ইনশাল্লাহ আপনাদের এই রাস্তা এবং মন্দিরে পাকাকরণের ব্যাপারে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি আমার ব্যক্তিগত অর্থায়ন হলে আপনাদের করে দেবেন, আপনারা চিন্তা করবেন না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। সভাপতি এবং সেক্রেটারি আসেন। এই পর্যায়ে আমাদের প্রধানমন্ত্রী শামীম হোসেন মন্ডল এই মসজিদে